নমস্কার, আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা তো আমার আগের ভিডিওতে দেখেইছেন আমরা সবাই মিলে পুরী যাচ্ছি। আর আমি আগের ভিডিওতে এটাও বলেছি যে প্রথমে আমাদের চিড়িয়াখানা যাওয়ার কথা হয়েছিল, মানে নন্দনকাননে। সকালের টিফিনটা করার পর যখন আমরা গাড়িতে উঠে সামনের দিকে এগোতে থাকি, নন্দনকাননের কিছু দূর আগে আমরা দেখি বাঁদিকে একটা ইন্ডিকেটর দিয়ে লেখা আছে জালুকা হিল, এবং লোকের সাথে কথা বলে জানতে পারি হিল টপেও নাকি ওঠা যায়। আর ওখানে দাঁড়িয়ে গুগলে সার্চ করেও দেখি ওখান থেকে খুব বেশি দূর নয়। তাই আমরা সবাই মিলে ঠিক করলাম আমরা প্রথমে জালুকা হিলেতেই যাব। খুব সুন্দর লাগছে সামনের দৃশ্যটা দেখতে, সমান রাস্তা, আর তারপর যেন মনে হচ্ছে রাস্তাটা গিয়ে পাহাড়েই মিশেছে। এই রাস্তাটা গিয়ে শেষ হবে পাহাড়ের কাছে। আমরা বাঁদিকে ঘুরে পড়েছি। একটা কাকু আমাদেরকে বললেন যে চলো তোমাদেরকে আমি রাস্তাটা কিছু দূর দেখিয়ে দিচ্ছি, কারণ আমরা বুঝতে পারছিলাম না। তাই সামনের যে কাকুটা আছে উনি আমাদেরকে নিয়ে যাচ্ছিলেন সামনের দিকে। আমরা সুন্দর প্রকৃতি অনুভব করতে করতে ওনার সঙ্গে চলে যাচ্ছিলাম। কিছু দূর যাওয়ার পর একটা বাজার পড়লো। সেই বাজারে উনি দাঁড়িয়ে গেলেন আর আমাদেরকে রাস্তাটা বুঝিয়ে দিলেন। চারিদিকে গ্রাম্য সুন্দর প্রকৃতি দেখতে দেখতে আমরাও সামনের দিকে এগিয়ে গেলাম। আর তার সাথে রাস্তায় সবাইকে জিজ্ঞাসা করছি পাহাড়টা এদিকেই যায় তো। জালুকা হিল যাব বলে বাঁদিকে ব্যাঁকার পর যখন কাকুটাকে জিজ্ঞাসা করলাম, তিনি উড়িষ্যা ভাষাতেই আমাদেরকে কিছুটা বললেন, এবং যত আমরা ভিতর দিকে এগিয়ে যেতে থাকলাম তত যেন বাংলা ভাষাটা সত্যি সত্যি অধাউ হয়ে যাচ্ছে আর চলে আসছে উড়িয়া ভাষা। এই ব্রিজটা থেকে সামনে কিছু দূর এগিয়ে গিয়ে আর একটা দাদুকে জিজ্ঞাসা করলাম কোন দিকে যাব। ওনার ভাষা তো প্রথমে আমরা বুঝতে পারছিলাম না, অনেকক্ষণ পরে বুঝতে পারলাম। উড়িষ্যা ভাষা তো বুঝতে একটু অসুবিধা হচ্ছিল। সবার কাছে রাস্তাতে জানতে জানতে আমরা সুন্দর প্রকৃতি দেখতে দেখতে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর যাওয়ার সময় রাস্তাতে দেখলাম এই ফ্যাক্টরিটা। এটা দেখে আমরা হঠাৎ করে এখানেই দাঁড়িয়ে পড়ি আর সবাইকে জিজ্ঞাসা করি এটা কি। পাথরের নাম তো কেউ বলতে পারছিল না, শুধু বলল এই পাথরগুলো দিয়ে আশপাশের যেসব মন্দির তৈরি হয়েছে সেগুলো এই পাথর দিয়েই হয়। এখানে আসার পর দুটো রাস্তা যাচ্ছিল, কিন্তু আমাদের হঠাৎ মনে হলো বাঁদিকের রাস্তাতে কি আছে ওটাই আগে দেখে আসি। কিন্তু দেখতে গিয়ে তারপর দেখি এদিকে লেখা আছে জালুকা হিল, ডান দিকে। আমরাও সেই মতো ডান দিকে এগিয়ে যাই। ততক্ষণে তো অল্প অল্প বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে, যেটা তো গাড়ির কাছেতে দেখতেই পাচ্ছি। কিন্তু তারপর যে ঘটনাটি আমাদের সাথে ঘটে সেটা আমরা একটুও এক্সপেক্ট করিনি। এখান দিয়ে ওঠার সময় কিছু লোককে আমরা দেখি, আর তার সাথে সামনের রাস্তাটাও। সেটা আমরা দেখে কিছু দূর উপরে যাই, কিন্তু তারপর মনে হয় না গেলেই হয়তো ভালো হবে, কারণ লাল মাটির কাঁকুড়ে রাস্তা তো গাড়ির চাকা খুব স্লিপ করছিল, উপরে যেতে অসুবিধা হচ্ছিল। কিন্তু ওখানে দাঁড়িয়ে থাকা লোকগুলো আমাদেরকে দেখে এগিয়ে আসে এবং বলে উপরে যাওয়ার রাস্তা আছে, গাড়িও যাবে, আপনারা চলে যান। সেই কথা শুনে সাহস নিয়ে আমরা এগিয়ে যাই এবং ওনারা আমাদেরকে বলেন যে গাড়ির পিছনে আমরা কটা ইঁট রেখে দিচ্ছি যাতে আপনাদের উঠতে সুবিধে হয়। কিন্তু সেটার প্রয়োজন হয়নি। কিছু দূর আমরা এগিয়ে যাই আর ওনারাও আমাদের সাথে সাথে সাইকেল নিয়ে আসেন আমাদেরকে রাস্তাটা দেখিয়ে দেওয়ার জন্য। সামনে আর মাত্র কিছু দূরই এগিয়ে যাই, তারপর দেখি সামনের দিকে যাওয়ার রাস্তা আর নেই। আর ওনারাও আমাদেরকে বলেন সামনে আর যেতে হবে না, এখানে গাড়ি রেখে হেঁটে যেতে। আমরা সবাই গাড়ি থেকে নেমে হেঁটে এগিয়ে যাচ্ছি। তারপর সুমন উপরে গাড়িটা তুলে রেখেছিল। কিন্তু এখানে ওঠার পর এই চারিদিকে সুন্দর প্রকৃতিটা দেখে আমাদের সকলেরই মন ভরে গিয়েছিল। কালকে সারাদিনের জার্নি আজকে যেন এই প্রকৃতিটা দেখার পর একেবারে উধাও হয়ে গিয়েছে। আর আমরা সবাই হাসতে থাকছি আর বলছি আমরা এখানে ছবি তুলি, আমরা ওখানে ছবি তুলি। আর তার সাথে আমরা ভাবছি এখানে বসে যদি আজকে পিকনিকটা করা যেত তাহলে হয়তো খুবই ভালো হতো। এখন আমরা এই পাহাড়ের টপে দাঁড়িয়ে আছি আর এর পাশেই একটা ছোট্ট মন্দির আছে, যেটাতে আমরা একটু পরে যাচ্ছি। এই সুন্দর প্রকৃতির মাঝখানে আমরা অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করি আর চারপাশটা দেখি। আর ওনারা আমাদেরকে এগিয়ে এসে বলেন এই সামনের মন্দিরটাতে একবার দেখে আসতে। আর এই পাশের কুটিরে ওনারা থাকেন, এখানে রান্নাও হয়। এই মন্দিরে যারা আসেন তারা যদি বলেন
তাদের খাবার ব্যবস্থাও তিনি করে দিতে পারেন। এখানে আসার পর ওনাদেরকে শুধু বলতে হবে কতজন খাবেন, আর সেই মতো কিছু টাকা ওনাদেরকে দিতে হবে। আমরা এখন চলে এসেছি মন্দিরেতে। উনি আমাদেরকে মন্দিরের পুরো ঘটনা বুঝিয়ে বলছিলেন, কিন্তু ওনাদের ভাষায়। কিছুটা বুঝেছি আর কিছুটা মাথার উপর দিয়ে চলে গেছে। এই মন্দিরের নাম নলি গুম্ফা মন্দির। এই মন্দিরের মুখটা দেখতে পুরোটা নাকের মতো। ওনারা বিশ্বাস করেন এটা নাকি বিষ্ণুর নাসিকা গহ্বর, এবং এটি নাকি বিস্তৃত নিচে পাতালের জলস্তর পর্যন্ত। ওনাদের ভাষায় আমাদেরকে যা বলেছেন তার মধ্যে আমি যেটুকু বুঝেছি শুধু সেটুকুই আপনাদেরকে বললাম। আর এইসব কথা বলতে বলতেই ওনারা আমাদেরকে বলেন এর পাশেই একটা শিবের মন্দির আছে, তবে আরো কিছু দূর উপরে হেঁটে উঠতে হবে। পাপি প্রথমে ওনাকে জিজ্ঞাসা করেছিলেন যে এই বনের মধ্যে সাপ দেখতে পাওয়া যায় কিনা। উনি আমাদের ভাষা হয়তো বুঝতে পারেননি, তাই উনি বললেন হ্যাঁ দেখা যায়, আর একটা শিবের মূর্তিও আছে। এটা বলার পর আমরা ওনাদের সাথে উপরে হেঁটে যাব সেটা বলি। আর ওনারা আশপাশে কিছু সবজিও চাষ করে রেখেছেন। এই পাশের রাস্তাটা দিয়েই আমরা যাব। আমি আর অনিশা এই বন দেখে যেতে চাইছিলাম না, আর উনি দেখুন কত তাড়াতাড়ি হেঁটে হেঁটে চলে যাচ্ছেন। এখন তো তবু পাহাড়ের ঢাল নেই, একটু পরে যখন পাহাড়ের ঢালটা শুরু হবে উনি তখনও দেখছি তাড়াতাড়ি করে হাঁটছেন, আর আমরা একটু হাঁটতে গিয়েই হাঁপিয়ে যাচ্ছি। আমি অনিশা যাব না করেও তারপর সাহস করে নেমেই পড়ি। তারপর ওনাদের সাথে হাঁটতে হাঁটতে আমরা উপরে যাই সবাই মিলে। উপরে জঙ্গলে শিবের গলা সাপ্তাহে হয়ে বলবো না, ফেলে গেছে সব। চ সোজা চ। ওখানে শিবের মূর্তির সামনে দাঁড়িয়ে আমরা উপরেতে অনেকক্ষণ সময় কাটাই, আর তারপর নিচে নেমে আসি। খাওয়া দাওয়া এখানে করবো না ঠিক করেছিলাম, কারণ এখানে খাওয়া দাওয়া করতে গেলে অনেকটা সময় লেগে যেত। ওনাদেরকে যদি রান্না করার জন্য বলতাম তাহলেও অনেকটা সময় লাগতো। ফোনেতে হয়তো বোঝা যাচ্ছে না যে রাস্তার ঢালটা ঠিক কতটা, কিন্তু এটা অন্যান্য পাহাড়ের মতো সত্যিই অনেকটা ঢাল। ওঠার সময় একটু বেশি ভয় লাগছিল। ওনাদের কথার ভরসা করে আমরা উপরে উঠে গিয়েছিলাম, কিন্তু গিয়ে যে ভুল করিনি এটা অবশ্যই হাড়ে হাড়ে আমরা টের পেয়েছি। এই পাহাড়টার নাম জালুকা। সুমন ভাগ্যিস বোর্ডটা দেখেছিল যে এই দিক দিয়ে জালুকা হিল যায়, না হলে হয়তো এই পাহাড়টার কথা আমরা জানতেই পারতাম না, এত সুন্দর প্রকৃতি আমরা দেখতে পেতাম না, আর এই মন্দিরটাও হয়তো আমরা দেখতে পেতাম না কোনোদিন। ও দেখার পর যখন আমাদেরকে যাওয়ার জন্য বলল, আমরা কিন্তু করছিলাম, নাও করছিলাম। ভাগ্যিস হ্যাঁ হয়ে গিয়েছিল। যদিও বা ওখানে গেলাম, ওই লোকগুলোর সাথে যদি আমাদের দেখা না হতো তাহলেও হয়তো ওই পাহাড়ের উপরে গিয়ে আমরা পুরোটা দেখতে পেতাম না। অর্ধেকটা রাস্তাতে গিয়ে আমরা তো রাস্তার অবস্থা দেখে ফিরেই চলে আসছিলাম। ভাগ্যি ওনারা ছিলেন। ভগবানের ইচ্ছা থাকলে উনি ঠিকই তার কাছে আমাদের সবাইকে টেনে নিয়ে যান। সবটাই তো ওনার ইচ্ছে। যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আমার পরের ভিডিওতে। নন্দনকাননে